এই যে দেখেন হাঁসগুলোকে এখন ছেড়ে দেবো, বাচ্চা হাঁস। এই যে তো খাওয়ার জন্য আপাতত এই যে না 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 ছেড়ে দিলাম। আর হাঁস ঢাকার জন্য এটা বানানো হচ্ছে, এখনও সম্পূর্ণ হয় নাই আর কি, কমপ্লিট। এই যে ওটা মারা গেছে, বাচ্চাটা পাড়ায় মারছে। তো এই যে দেখেন এটা হাঁস ঢাকার জন্য এখনও বাকি আছে এই নিচটা। তো যাই হোক, এই যে হাঁসের বাচ্চা কামড় দিবে, কিন্তু কামড় দিবে। আয় 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 টুই 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 টুই। এই নামে ডাক দিলে কি? হ্যাঁ কামড় দিবি কিন্তু, ঠিক আছে? যাওয়া যাবে না। হ্যাঁ, এই যে মোটামুটি হাঁসগুলো এখন বড় হইতেছে, কিন্তু পুকুরে ছাড়া যাবে না, কারণ জলটা এখনও নোংরা আছে। এই জন্য বাড়িতে রাখছি, পরিষ্কার জল খাওয়াই। এইটা হাঁস রাখার যেটা বললাম আগে, এটা এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে এই হাঁসগুলোকে ঢাকি রাখা যাবে। হ্যাঁ ও ভাত খাইতেছে পুরো। পুলু কামড় দিবে। মোটামুটি এই যে দেখাই যে মানে যেটা হলুদ আর কালো দাগ, সেটা সম্ভবত পুরুষ হাঁস হবে। তো এটাই ধারণা আর কি। আর কিছুদিন গেলে মোটামুটি যখন লম্বাটে হবে তখন বোঝা যাবে যে হাঁস কোনটা পুরুষ আর কোনটা স্ত্রী। তা সেটা আর কিছুদিন গেলে বোঝা যাবে। তবে পুরুষ হাঁসটা বেশি ঠোঁটটা লম্বা হয়, ঠোঁটটা লম্বা হয়। তো যাও 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 যাও। এই যে এইভাবে ঢাকি রাখা হবে, যেহেতু কমপ্লিট হয় নাই এই জন্য বাইরে হইতেছে। হাঁস আরও আছে মোটামুটি, এখনও দুইটা হাঁস বসে আছে। তো ওদের বাচ্চা হলে বাইরে হবে, একটু সময়ের অপেক্ষা। ওই যে দেখেন ঢুকতেছে আর বাইরে হইতেছে, কারণ কি? তার মানে এটা এখনও কমপ্লিট হয় নাই, তাই নাহলে এইভাবে এটাকে ঢেকে রাখা লাগবে আর কি। এই যে দেখেন এই যে হাঁস কত সুন্দর। হ্যাঁ এই যে এটা একটু বড় হবে একদিন, সেই বড় হবে। আম পড়েন কি? এই যাও 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 যাও। দেখেন এই বাড়ির ভিতরে ছাড়ে দিছি, কারণ দূরে দেওয়া যাবে না, এখনো ছোট আছে। এখন একবারে বদ্ধ অবস্থা রাখা যাবে না, ছাড়ার লাগবে। হ্যাঁ পোকামাকড় যত হবে তত আরো বড় হবে। এগুলো ছাড়বো বাইরে, দেরি আছে, মানে এখনও ওরা বাড়ি চিনবে না। মোটামুটি 1-1.5 মাস পরে ছাড়লে আবার বাড়ি চিনবে, তখন আবার বাড়ি আসবে। আর মাটা এখনও কিছু ডিম ধরে বসে আছে, এখনও ওটা তো দেরি আছে বাইরে হইতে। দেখি কাল পরশুর মধ্যে ওই মা হাঁসটা বাড়ি করে নেওয়া লাগবে, কারণ ওর একটা নির্দিষ্ট সময় থাকে, তাই সময় হিসেবে ওর 2-1টা ডিম আছে, নাও ফুটতে পারে। আর যদি ফুটে ভালো কথা। এই যে দেখেন জল ফেলে সেই দৌড় দিত হাঁস। এই তো কয়েকটা আরও বাইরে হবে, তখন দেখাবো আরও প্রচুর। 1 মাস আগে ডিম দিয়ে বসে দিয়েছিলাম, আর 1 মাস পরে আজকে এরা জীবন্ত সেই ডিম ফুটে বাচ্চা। একদম লোকাল দেশি পদ্ধতিতে 25-26 দিন সময় লাগে। এই জন্য এর পাওয়ার ক্ষমতাটা বেশি, দেশি হাঁস। আর
ইলেকট্রিক সিস্টেমে যেটা ফুটানো হয় এই ডিমে, সেটা 24 ঘন্টা বাইর করে দেয়, কিন্তু 24 ঘন্টা বাইর করে দিলে কি ও শারীরিক ক্ষমতাটা খুব কম থাকে। দেখে এই যে দেখেন পুরো খাইতেছে। যত্ন নিতে হবে, কারণ হাঁস ফুটাইলে হবে না, হ্যাঁ সেটা দেখভাল সময় দিতে হবে আর কি। তো আমি তো অন্য কাজে যুক্ত আছি, তাই আমার সময় হয় না, তার মধ্যেও নিয়ম করে তো দেখতেই হয়। আয় 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 দেখেন কত সুন্দর, যত্নের রতন, যেমন যত্ন করে তেমন হবে। এই যে দেখেন কি আছে, রীতিমতো খাইতেছে। আয় 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 টুই 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 টুই। মানে এখন যে নামে ডাকা হবে, বড় হলে সেই নামে ডাকার লাগবে, তাহলে হাঁস যত দূরে যাক আসবে আর কি। আর খাওয়ার টাইমটা সঠিক দেওয়ার লাগবে, তাহলে অভ্যাস হবে যে ওই টাইমে ওরা আসবে খাবে। এটা অভ্যাস করতে হবে আর কি হাঁসের। তো যাই হোক, এইরকমই ভিডিও আজকে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হাঁসগুলো আস্তে আস্তে বড় হবে, সেইভাবে আমি ভিডিও 2 দিন পর পর আপলোড করব। আর নতুন কিছু বাচ্চা বাইরে হবে কিছুদিনের মধ্যে, তো সেটাও আমি দেখাবো। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের ভিডিও এটুকুই, নমস্কার।